হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সলভ করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 3 কোয়াড্রিলেটারালের এক্সারসাইজ নাম্বার 3.2 এর কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেনে কি দেওয়া আছে? ফাইন্ড দ্য আননোন কোয়ান্টিটি sides oblique angle of the following quadrilaterals. Here the arrow mark given in the opposite sides denotes that the pair of lines are parallel. তো এখানে আমাদের কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে আমাদের এখানে কিছু কি থাকবে? তোমাদের পাঠ্য বইয়ের যে বই 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এখানে যে বিভিন্ন ধরনের চতুর্ভুজগুলো দেওয়া আছে বা বহুভুজগুলো দেওয়া আছে সেগুলোর কোণের মাপগুলো বের করতে হবে অথবা বাহুগুলোর মাপ বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে? একটি কোয়াড্রিল্যাটারাল, একটি চতুর্ভুজ দেওয়া আছে এবং চতুর্ভুজের 3টি কোণের ভ্যালু দেওয়া আছে। 110 ডিগ্রি একটি, 80 ডিগ্রি এন্ড 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটির ভ্যালু বের করতে হবে। তো আমরা সলিউশন বের করি। তো আমরা কি জানি? আমরা জানি চতুর্ভুজের একটি কোয়াড্রিল্যাটারাল যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়? 360 ডিগ্রি। তো এই জন্য আমরা লিখতে পারি তো a প্লাস 110 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা রিজন কি লিখতে পারি? বিকজ সাম অফ ইন্টেরিয়র angles of quadrilateral is 360 ডিগ্রি। তো এই কথাটা আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি আমরা পাই a plus 110 আর 80 হবে 190 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি করলে হয়ে যাবে 265 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো a ইকুয়াল টু কি হয়ে যাবে? 360 ডিগ্রি মাইনাস প্লাস 265 অপোজিট সাইডে নিলে হয়ে যাবে 265 ডিগ্রি মাইনাস, এবং a ইকুয়াল টু হয়ে যাবে 95 ডিগ্রি। সো আনসার কি হবে আমাদের? এখানে এর ভ্যালু হয়ে গেল 95 ডিগ্রি, আনসার হবে 95 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট ফিগারে কি দেওয়া আছে? একটি প্যারালেলোগ্রাম। একটি প্যারালেলোগ্রামের একটি অ্যাঙ্গুলের মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে এবং অ্যাঙ্গুল এ বি সি বের করতে হবে। আমরা কি জানি? প্যারালেলোগ্রামের যে অপোজিট সাইডগুলো কি থাকে? প্যারালেল এবং ইকুয়াল লেন্থের থাকে। ঠিক একইভাবে এই যে এই সাইডটি কি থাকবে? আমাদের একই থাকবে। মনে করো আমরা এটাকে যদি পয়েন্ট দিই এ বি সি ডি, তো এখানে আমাদের এডির সঙ্গে বিসি লাইন সমান হবে এবং প্যারালেল হবে, এবং এবির সঙ্গে সিডি লাইন কি হবে? সাইড হবে প্যারালেল এবং ইকুয়াল লেন্থ। তো আর কি জানি আমরা? একটি প্যারালেলোগ্রামের দুটি সাইড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পার্শ্ববর্তী দুটি কোণ কি হবে? সবসময় সাপ্লিমেন্টারি হবে, মানে তাদের সাম হবে 180 ডিগ্রি। যেমন এ এবং 105 এর সাম হবে 180 ডিগ্রি এবং সির সঙ্গে 105 এর কি হবে? সাম হবে 180 ডিগ্রি। এবং যে অপোজিট অ্যাঙ্গেলগুলো, কোণাকুণি অ্যাঙ্গেলগুলো কি হবে? যেমন অ্যাঙ্গেল এ এর সঙ্গে অ্যাঙ্গেল সি হবে ইকুয়াল লেন্থ এবং অ্যাঙ্গেল বি সঙ্গে অ্যাঙ্গেল 5 হবে কি? ইকুয়াল লেন্থের। তো সুতরাং আমরা লিখতে পারি নাম্বার 2 সলিউশন। লিখতে পারি ফ্রম গিভেন ফিগার। হ্যাঁ, কি লিখতে পারি? বি ইকুয়াল টু 105। কেন 105 হবে বি ইকুয়াল টু? এটা হচ্ছে প্যারালেলোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম। আমি পুরোটা লিখলাম না, তোমরা লিখে নেবে। তো আমরা বি এর ভ্যালু হয়ে যাবে কি? 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তারপরে আমাদের এ কি হয়ে যাবে? এবং এ এ এবং অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি হয়ে যাবে কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যেহেতু, তো এদের সাম হবে 180 ডিগ্রি যেহেতু সাপ্লিমেন্টারি। সুতরাং আমরা লিখতে পারি
নাও a plus 105 degree 105 degree equal to হবে 180 degree, তো a equal to 180 degree minus 105 degree, a equal to কি হবে 75 degree. again এখন আমরা কি পেলাম, আমরা এই যে অ্যাঙ্গেলটি 75 ডিগ্রি পেলাম, তো এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে সি, এর অর্থাৎ কি এটি কি হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। তো চলো আমরা এটা ইকুয়েশন দিয়ে লিখি। নাও আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু 75 ডিগ্রি, আর রিজন কি লিখবো, এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম। আমরা জানি প্যারালেলোগ্রাম কি হয়, ইকুয়াল সমান, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, a প্লাস 105 হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। চলো থার্ড নাম্বার প্রবলেম দেখি। তো থার্ড নাম্বার প্রবলেমে দেওয়া আছে আমাদের যে একটি এগেইন আমাদের এটি একটি প্যারালেলোগ্রাম, তো প্যারালেলোগ্রামের অ্যাঙ্গেল এ এবং বি বের করতে হবে। তো এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে প্যারালেলোগ্রামের যেমন 110 ডিগ্রি প্লাস এই অ্যাঙ্গেলটি হবে আমাদের কত, এই অ্যাঙ্গেলটি হবে, এই অ্যাঙ্গেলটি মিলে হবে আমাদের 108 ডিগ্রি। তো এই জন্য আমরা লিখতে পারি এখানে এ আর বি ইকুয়াল হবে, এখানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কি হবে, ইকুয়াল হবে আবার। তো আমরা এখন লিখতে পারি বি প্লাস 40 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, কেন, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তো সুতরাং বি প্লাস 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি 110 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বি ইকুয়াল টু বি প্লাস 40 আর 110 হয়ে যাবে 150 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, বি ইকুয়াল টু কি হয়ে যাবে 30 ডিগ্রি। আমরা বির ভ্যালু পেয়ে গেলাম 30 ডিগ্রি, তো এটা হয়ে গেল 30 ডিগ্রি, এবং এটি কি হবে তাহলে, এটি হবে এর ইকুয়াল, কেননা অল্টারনেট অ্যাঙ্গেল। এখন আমরা লিখতে পারি নাও এ ইকুয়াল টু হবে 30 ডিগ্রি, তারা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তো সুতরাং আমরা কি পেলাম, এ 30 ডিগ্রি, বি ও 30 ডিগ্রি, সো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 30 ডিগ্রি। চলো ফোর্থ নাম্বার প্রবলেম দেখি। ফোর্থ নাম্বার প্রবলেম দেওয়া আছে একটি প্যারালেলোগ্রাম, এবং প্যারালেলোগ্রামের কি করতে হবে, আমাদের সাইড বের করতে হবে। তো এখানে দেওয়া আছে, আমরা জানি যে প্যারালেলোগ্রামের কি অপোজিট সাইডগুলো সমান হবে, তো এখানে আমাদের যে 4 এর সাইডের সঙ্গে কি হবে 24 সমান হবে। তো এখানে দেওয়া আছে 4a আর 24, তো আমরা বের করে নিতে পারি। সলিউশন আমরা জানি যেহেতু সমান, তো আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু 24, a ইকুয়াল টু সলিউশন করলে হয়ে যাবে 24 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে যদি 24 কে ডিভাইড করি এর ভ্যালু হয়ে যাবে 6। তো সুতরাং আমরা এর ভ্যালু পেয়ে গেলাম 6। আবার আমরা জানি এই সাইডের সঙ্গে আমাদের এই সাইডের সঙ্গে 9 ইকুয়াল হবে, এই সাইড ইকুয়াল হবে, তো এখানে 2b প্লাস 1 ইকুয়াল হবে 9, তো আমরা লিখতে পারি 2b প্লাস 1 ইকুয়াল টু 9। তো ইকুয়েশনটাকে যদি সলভ করি আমরা পাই 9 মাইনাস 1, 2b ইকুয়াল টু 8 and b ইকুয়াল টু হয়ে যাবে 8 ডিভাইডেড বাই 2 ডিভাইড করলে 4, তো b ইকুয়াল টু হয়ে যাবে 4। তো আমরা কি পেলাম, आंसर পেলাম a ইকুয়াল টু 6 and
বি ইকুয়াল টু 4। চলো 5th নাম্বার কোশ্চেন দেখি। তো 5th নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে আমাদের? এখানে একটি রোম্বাস দেওয়া আছে। তো আমরা জানি যে রোম্বাসের প্রত্যেকটি সাইড কি হয়? সমান লেন্থের হয়। এখানে প্রতিটি সাইড আমাদের সমান লেন্থের হবে। তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটি সাইড সমান আছে, তো এখানে আমাদের কি হয়ে যাবে? ডায়াগোনাল গুলো সমান। তো এখানে b এর সঙ্গে কি হয়ে যাবে আমাদের? 8 সমান হবে এবং c এর সঙ্গে কি হয়ে যাবে? c এর সঙ্গে 15 কিন্তু ইকুয়াল হয়ে যাবে। এবং প্রত্যেকটা বাহু আমাদের কি হয়? রোম্বাসের সমান হয়ে থাকে। তো সলিউশন এখানে b ইকুয়াল টু কত হয়ে যাবে? আমাদের যেহেতু এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, তো এই জন্য আমরা লিখতে পারি b ইকুয়াল টু 8। এর ভ্যালু দেওয়া আছে কত? 17। তো এটা হয়ে যাবে 17। আর c এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত? 15। যেহেতু sides of rhombus is equal, আমাদের রোম্বাসের সাইড গুলো কি থাকে? ইকুয়াল লেন্থে থাকে। তো সুতরাং আমাদের আনসার কি হয়ে যাবে? a ইকুয়াল টু 17, b ইকুয়াল টু হয়ে যাবে 8 and c ইকুয়াল টু হয়ে যাবে 15। চলো 6th নাম্বার কোশ্চেন সলভ করি। 6 নম্বর প্রবলেমে দেওয়া আছে আমাদের একটি সামান্তরিক, একটি প্যারালেলোগ্রাম দেওয়া আছে। তো প্যারালেলোগ্রামের আমরা এগেইন কি জানি? প্যারালেলোগ্রামের আমাদের কিন্তু প্রত্যেকটি সাইড, আমাদের যে অপোজিট সাইড গুলো কি থাকে? সমান থাকে। আর তাদের যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো, পার্শ্ববর্তী যে অ্যাঙ্গেল গুলো সাম কি থাকে? 180 ডিগ্রি থাকে। তো সুতরাং আমরা লিখতে পারি সলিউশন a প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এগুলো কেন 180 ডিগ্রি হবে? এটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দেয়ার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তো আমরা ইকুয়েশনটাকে সলভ করলে পাই 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এর ভ্যালু হয়ে যাবে 105 ডিগ্রি। তো আমরা f কত পেয়ে গেলাম? 105 ডিগ্রি। এখন আমরা কি জানি? আমরা জানি যে অপোজিট অ্যাঙ্গেল, প্যারালেলোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাকে। সুতরাং এটি যদি 75 হচ্ছে, তার মানে b এর ভ্যালু কত হবে? 75। নাও আমরা লিখতে পারি b ইকুয়াল টু 75 ডিগ্রি। কেন হবে রিজন? আর হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। আমরা লিখতে পারি অপোজিট অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম আমরা লিখতে পারি, কিন্তু আমরা বেশি লেখার প্রয়োজন লিখবো না। এরপরে কি আছে? এখন যদি আমরা দেখি, যেমন আমরা এর ভ্যালু পেয়ে গেছিলাম, তো আবার এ আর সি কি হবে? অপোজিট অ্যাঙ্গেল হবে। তো আমরা এগেইন আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সি হবে। সো এর ভ্যালু কত হয়ে যাবে? 100 আর সি এর ভ্যালু হয়ে যাবে সি ইকুয়াল টু হয়ে যাবে 105 ডিগ্রি। আর রিজন কি? রিজন হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল গুলো আমাদের কি হয়? সবসময় ইকুয়াল লেন্থে হয়। তো চলো 7 নাম্বার কোশ্চেন সলভ করি এখন। তো 7 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের একটি রেক্টেঙ্গল এবং রেক্টেঙ্গলের ডায়াগোনাল ড্র করা আছে। এবং আমরা কি জানি যে একটি রেক্টেঙ্গলের ডায়াগোনাল গুলো ইকুয়াল লেন্থের হয় এবং তারা যে ইন্টারসেকশন পয়েন্টে, এই যে ইন্টারসেকশন পয়েন্টে কিন্তু তাদের ডায়াগোনালটিকে সমান ভাগে ভাগ করে। তো রেক্টেঙ্গুলার তাদের যে ডায়াগোনাল গুলো কিন্তু ইকুয়াল লেন্থের থাকে। তো সুতরাং এসি যতটুকু হবে, আমাদের ডিবিও কি হবে? ততটুকুই হবে। তো সুতরাং আমরা বলতে পারি আমরা লিখতে পারি সলিউশন from given figure। এই যে দেওয়া ফিগার থেকে আমরা কি বলতে পারি যে s equal to 10, এটা দেওয়া আছে given 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 s equal to 10
সেন্টিমিটার or 10 ইউনিট এনিথিং। আর আমরা কি জানি, we know that diagonal of a rectangle are equal measures। তো আমরা জানি যে ডায়াগোনালটি কি থাকে, ইকুয়াল মেজারের হয়। তো এই জন্য আমাদের এস ইকুয়াল টু কি হয়ে যাবে, বিডি হয়ে যাবে। তো আমরা এই জন্য লিখতে পারি, সো এসি ইকুয়াল টু বিডি হবে। এবং এসি যেহেতু, এসি কত দেওয়া আছে আমাদের, এই যে এসি দেওয়া আছে 10, এই যে পুরো লেন্থটি কত হবে 10 দেওয়া আছে, সুতরাং বিডি কত হয়ে যাবে, বিডিও 10 হয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারি ইকুয়াল টু বিডি হবে 10 এন্ড ও ইজ, এই যে ও কি তাদের ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, ও ইজ মিড পয়েন্ট। আচ্ছা, তো সুতরাং আমাদের x ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আমাদের x এর ভ্যালু হবে, এই যে পুরো লাইনটি যদি 10 হয়, এটা যেহেতু অর্ধেক সমান 2 ভাগে ভাগ করবে, তো এটি কত হয়ে যাবে 5 হবে, y ইকুয়াল টু কত হবে 5 হবে। সো x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু বা OD ইকুয়াল টু হয়ে যাবে 5 এন্ড y ইকুয়াল টু OB ইকুয়াল টু কত হবে 5। সো আনসার ইজ x ইকুয়াল টু 5 and y equal to 5। চলুন 8 নাম্বার প্রবলেম দেখি। 8 নাম্বার প্রবলেমে দেওয়া আছে একটি স্কোয়ার। তো আমরা কি জানি, একটি স্কোয়ারের সবগুলো সাইড কি সমান লেন্থের হয়। তো আমরা এই জন্য লিখতে পারি যে এই সাইডটি, এবি সাইডটি যেহেতু আমাদের কি আছে 6 সেন্টিমিটার আছে, সুতরাং বাকি সাইডগুলো কি হয়ে যাবে আমাদের সমান লেন্থের হয়ে যাবে। এবি 6 সেন্টিমিটার, বিসিও 6 সেন্টিমিটার, সিডি 6 সেন্টিমিটার এবং ডিএ কি হবে 6 সেন্টিমিটার হবে। এবং বলছে যে এক্স ওয়াই জেড এই যে তিনটি সাইডের সাম। তো আমরা যেহেতু জানি এটি 6 হবে, এটিও 6, এটি 6, তাহলে কত হবে এর আনসার 18। তো চলো আমরা এটাকে সলিউশন করে দেখি। সলিউশন, তো যেহেতু এটা একটু বর্গ, উই নো দ্যাট sides of a square are equal in length। তাদের যে সাইডগুলো তাদের কি থাকে, ইকুয়াল লেন্থে থাকে। তো সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি হয়ে যাবে, যেহেতু এটি 6, তো বাকিগুলো 6 হবে, তো হয়ে যাবে আমাদের 6 প্লাস 6 প্লাস 6 ইকুয়াল টু কত হবে 18। তো আনসার কত হয়ে যাবে আমাদের 18। লেটস সলভ নেক্সট কোশ্চেন। তো 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, তোমরা বলো এটি কোন ফিগার। এটি হচ্ছে একটি প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রামের, তো নেক্সট ফিগারটি কি দেওয়া আছে, নেক্সট ফিগারটি দেওয়া আছে একটি রম্বাস। তো রম্বাসের আমরা কি জানি, চারটি সাইড কি হয় ইকুয়াল লেন্থের হয়। তো সুতরাং এখানে কি হবে, ইকুয়াল লেন্থের এবি যদি 7 হয়, তাহলে এক্স ওয়াই জেড সবগুলো 7 হবে। তো আমরা লিখতে পারি সলিউশন, sides of a rhombus are equal। তো এখন এই জন্য আমরা কি বলতে পারি, সো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি হয়ে যাবে, 7 প্লাস 7 প্লাস 7। তো 27 প্লাস গুলো হয়ে যাবে 21। সো আনসার কি হয়ে যাবে, আনসার হবে 21। চলো 10 নাম্বার প্রবলেম সলভ করি।
10 নম্বর প্রবলেম দেওয়া আছে একটি প্যারালেলোগ্রাম, এবং প্যারালেলোগ্রামের এখানে কিন্তু কোনো ডাইরেক্ট ভ্যালু দেওয়া নেই, কোনো নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নেই, এখানে কিছু এক্সপ্রেশন হিসেবে দেওয়া আছে। তো আমাদের এগুলোকে সলভ করতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে একটি প্যারালেলোগ্রামে সাইড দুটি কি থাকে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো সাপ্লিমেন্টারি। এই জন্য আমরা বলতে পারি যে এই দুটি অ্যাঙ্গুলের সাম হবে আমাদের কি, এই দুটি অ্যাঙ্গুলের সাম হবে আমাদের 180 ডিগ্রি। সো আমরা এই জন্য বলতে পারি সলিউশন অ্যাঙ্গুল এ প্লাস অ্যাঙ্গুল বি ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। তারা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দে আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তো এর ভ্যালু কি দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে 2x - 3 প্লাস করবো আমরা 3x - 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করে পাই 2x - 3 প্লাস 3x - 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 2x আর 3x হয়ে যাবে 5x, -5 এবং -3 and -2 হয়ে যাবে -5 ইকুয়াল টু 180 ডিগ্রি। সো আমাদের 5x ইকুয়াল টু কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস অপোজিট সাইড থেকে -5 হয়ে যাবে +5। তো 5x ইকুয়াল টু 185 এবং x ইকুয়াল টু হয়ে যাবে 185 ডিগ্রি ডিভাইডেড বাই 5। তো আমাদের আনসার কি হয়ে যাবে, আমরা যদি ডিভাইড করি হয়ে যাবে 37। x দিয়ে যদি আমরা 185 কে ডিভাইড করি হয়ে যাবে 37। তো x এর ভ্যালু হয়ে গেল 37 ডিগ্রি। তো আমরা এখন x এর ভ্যালু পেয়ে গেলাম, সুতরাং একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। তো আমরা ইকুয়েশনে অ্যাঙ্গেল এ তে x এর ভ্যালু বসিয়ে দেখতে পারি। তো নাও লিখতে পারি, নাও for x equal to 37, এখানে আমরা লিখতে পারি। তো আমরা যদি বসাই 2x - 3, তো 2 into x এর ভ্যালু 37 - 3 হয়ে যাবে 37 into 74 minus 3 71 ডিগ্রি। তো আমরা যদি পাই, আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ কত 71 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 71 ডিগ্রি। এখন আমরা কি দেখতে পারি যে সো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, দ্যাট ইজ কি হয়ে যাবে আমাদের 71 ডিগ্রি। 71 ডিগ্রি কেন হবে? অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল। এগেন আমাদের কি হবে, এ আর বি কি হবে আমাদের, এ এবং বি হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। তো আমরা এই জন্য লিখতে পারি 71 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি। সো বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি। তো বির ভ্যালু কত হয়ে যাবে, বির ভ্যালু হয়ে যাবে 109 ডিগ্রি। তো আমরা কি পেয়ে গেলাম, এ বি এবং সি পেয়ে গেলাম। এবং এগেইন আমাদের অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমাদের এ অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান হবে। তো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি হয়ে যাবে, অ্যাঙ্গেল ডি সমান সমান 109 ডিগ্রি। এটা কি অপোজিট অ্যাঙ্গেল। তো আমরা কি পেলাম, আমরা পেলাম যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 71 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি পেলাম 109 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হবে 71 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 109 ডিগ্রি। দ্যাটস অল। তো 11 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে একটি রম্বাস। তো এবিসিডি রম্বাসের আমাদের অ্যাঙ্গেল ডি দেওয়া আছে কি 68 ডিগ্রি, এবং আমাদের ভ্যালু বের করতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমরা কি জানি যে রম্বাসের 4টি বাহু কি থাকে, সমান থাকে। তো আমরা কিভাবে সমস্যাটাকে সমাধান করি,
আমাদের x এবং y এর কোনো ভ্যালু দেওয়া নেই, তো আমরা দেখতে পাচ্ছি x এবং y কি অল্টারনেট অ্যাঙ্গেল, তারা বিপরীত কোণ। তো যদি আমরা x পেয়ে যাই তাহলে y পেয়ে যাবো, কিন্তু আমাদের বের করার কোনো প্রথম ধাপে সরাসরি আমরা বের করতে পারছি না। তো আমরা যদি অন্য সিস্টেমে দেখি, আমাদের যেহেতু এটা একটি ট্রায়াঙ্গল, তো যেমন এডিসি একটি ট্রায়াঙ্গল, তো আমরা যদি দেখি তো অ্যাঙ্গেল এই কোণটি দেওয়া আছে, এই কোণটি দেওয়া আছে y, এবং এই কোণটি দেওয়া নেই। তো এটা কি এডিসি একটি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গল। তো আমরা জানি যে আইসোসেলেস ট্রায়াঙ্গলের দুটি বাহু সমান হয়, দুটি বাহু যদি সমান হয় তাদের যে বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তো যেমন এখানে অ্যাঙ্গেল ওয়াই যে কোণটি আছে, ঠিক একইভাবে আমাদের এই অ্যাঙ্গেলটি কি হবে, এটিও ওয়াই সমান হবে। ঠিক আছে, তো সুতরাং আমরা যদি জানি, এখন আমরা তিনটা কোণ পেয়ে গেলাম 68, আর এই দুটি যেহেতু সমান, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। চলো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করি। হিয়ার ABCD is a rhombus. And কি দেওয়া আছে, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 68 ডিগ্রি। আমাদের এই অ্যাঙ্গেলটি কি দেওয়া আছে, 68 ডিগ্রি দেওয়া আছে। এবং এখানে যে এডিসি একটি কি, and angle ADC is a isosceles and isosceles triangle. মানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর যে দুটি বাহু সমান, এডি বাহু আর ডিসি বাহু কি হবে, সমান হবে। তো আমরা লিখতে পারি যে AD is equal to CD, আমাদের AD বাহুর সঙ্গে CD বাহু সমান হবে। আর যখন এই দুটি বাহু সমান হবে তাদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটি কি হবে, বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হবে। তো এই জন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডিএসি, মানে এই অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল হবে অ্যাঙ্গেল ডিসি এর সঙ্গে, ডিসিএ, এবং দুটি কি আমাদের ওয়াই। তো এখন আমরা কি পেয়ে গেলাম, একটি আমরা ত্রিভুজের তিনটি কোণের ভ্যালু পেয়ে গেলাম। তো সুতরাং আমরা লিখতে পারি এখন তো আমরা লিখতে পারি এই কোণটিকে ওয়াই ধরে নিই, তো ওয়াই প্লাস 68 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, সাম অফ interior angle of triangle. ত্রিভুজের যে ভিতরের কোণগুলো আছে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো 2y plus 68 degree equal to 180 degree. 2y equal to 180 degree minus 68 degree. 2y equal to হয়ে যাবে 112 degree. তো y equal to 112 degree divided by 2 ডিভাইড করলে কত হবে 56। তো আমরা কি পেয়ে গেলাম, y equal to পেয়ে গেলাম 56 ডিগ্রি। তো যেহেতু y 56, তো আমাদের x কি হবে, x ও 56 হবে, কেননা তারা অল্টারনেট অ্যাঙ্গেল। সো x equal to y equal to 56 degree. So our answer is x equal to 56 degree and y equal to also 56 degree. চলো পরের প্রবলেমটাকে সলভ করি আমরা। তো 12 নম্বর প্রবলেম দেওয়া আছে একটি পেন্টাগন, এবং পেন্টাগনের আমাদের কি করতে হবে, বাইরের অ্যাঙ্গেলটিকে বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি যে একটি পেন্টাগনের যে বাইরের এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয় 360 ডিগ্রি। তো আমাদের কোণগুলো বের করতে পারি আমরা তাহলে। তো আমাদের একটি কোণ, দুইটি কোণ, এই দুটি কোণের ভ্যালু দেওয়া আছে, এই কোণটির ভ্যালু দেওয়া নেই,
কিন্তু আমরা এটাকে ধরে নিতে পারি কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। কেন? যেহেতু এটা লিনিয়ার পেয়ার ইকুয়েশন, একটি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল 40 দেওয়া আছে, শুধুমাত্র একটি কোণ বাকি আছে। তো আমরা জানি সবগুলো অ্যাঙ্গুলের যে সাম হবে সেটি কার সমান হবে, 360 ডিগ্রির সমান হবে। তো আমরা এখন সলিউশন করব। তো আমরা এখন লিখতে পারি সলিউশন from adjacent polygon। আমরা পার্শ্ববর্তী বহুভুজ থেকে কি বলছি, আমরা লিখতে পারি x প্লাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রিটা প্লাস নেক্সট 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 360 ডিগ্রি হবে। তো x ইকুয়াল টু x এর ইকুয়াল টু কত আসবে, x প্লাস 60 and 19 প্লাস 90 প্লাস 40 ডিগ্রি করলে হয়ে যাবে আমাদের 280 ডিগ্রি। 280 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো x এর ভ্যালু কি হয়ে যাবে আমাদের, 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি, x এর ভ্যালু হয়ে যাবে 80 ডিগ্রি। সো আনসার ইজ 80 ডিগ্রি, আমাদের এই ভ্যালুটি হয়ে যাবে 80 ডিগ্রি। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।